এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং হত্যা নিয়ে কড়া বার্তা দিল ভারত। ময়মনসিংহে হিন্দু যুবক দীপুচাঁদ দাস খুনের তীব্র নিন্দা করছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করুক বাংলাদেশ সরকার। ঢাকার উদ্দেশ্যে বার্তা বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষেও সওয়াল করল নয়াদিল্লি। ভোটে সব পক্ষের অংশগ্রহণের পক্ষেও বার্তা ভারতীয় বিদেশ মন্ত্রকের। প্রতিবেশী বাংলাদেশে শান্তি ও স্থিতাবস্থা চায় ভারত। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আমরা বদ্ধপরিকর, বার্তা বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। बांग्लादेश में अल्पसंख्यकों, जिसपे हिंदू भी हैं, ईसाई भी हैं, बौद्ध धर्म के लोग भी हैं, उनके खिलाफ लगातार हिंसा हो रही है। ये गंभीर चिंता का विषय है। हाल ही में मेमनसिंह में एक हिंदू युवा की हत्या हुई, उसकी हम घोर निंदा करते हैं। हम ये भी उम्मीद करते हैं कि अपराधियों को जल्द से जल्द कटघरे में लाया जाएगा। और आपको जैसे बताया मैंने कि स्वतंत्र सूत्रों के अनुसार पिछले इस अंतरिम सरकार के कार्यकाल में 2900 ऐसे वारदात सामने आई हैं जो हत्या से संबंधित है, या आगजनी से हो, या जमीन हड़पने के मामले से हो। और इन घटनाओं को मीडिया की यतिशक्ति या एग्जैजरेशन कहकर या राजनीतिक हिंसा बताकर इसको नजरअंदाज या दरकिनार नहीं किया जा सकता। দত্তাবাদ কাণ্ডে রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। গ্রেফতারি পরোয়ানা জারি করলো আপনাদের জানিয়ে রাখি আদালত। আগাম জামিন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দিল হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। পুলিশের আবেদন মঞ্জুর। বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের মামলায় এই গ্রেফতারি পরোয়ানা। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, কি নির্দেশ আদালতের? ময়ূক, কি নির্দেশ দিল আদালত? দেখো, আজকে সরকার পক্ষের যিনি বিশেষ আইনজীবী ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে, তিনি আজকে বিধাননগর মহকুমা আদালতে প্রশান্ত বর্মন, রাজগঞ্জের বিডিও, তার গ্রেফতারি পরোয়ানা যাতে জারি করা হয় তার জন্য আর্জি জানান। এবং তার কারণ হিসাবে তিনি বলেন যে প্রশান্ত বর্মন এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় তিনি হচ্ছেন কিংপিন। এছাড়াও গতকাল রাত 8টার সময় মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল যে 72 ঘন্টার মধ্যে তাকে সারেন্ডার করতে হবে, সেই সময়সীমা পেরিয়ে গেছে। এছাড়াও প্রশান্ত বর্মন তিনি ভিন রাজ্যে এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন। তার গ্রেফতারি সেটা আগে থেকে অ্যান্টিসিপেট করতে পেরে, ফলত তাকে হেফাজতে নেওয়াটা খুব দরকার, এমনটাই সরকার পক্ষের আইনজীবী বলেন। এবং তিনি বলেন যে এই ঘটনায় তিনি কিংপিন, মূল অভিযুক্ত। পুরোটা শোনার পর বিধাননগর কোর্টে যিনি অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি অর্ডার হোল্ড করে রাখেন। কিছুক্ষণ আগে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিধাননগর মহকুমা আদালত তিনি যে নির্দেশ দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে প্রশান্ত বর্মন, রাজগঞ্জের বিডিও, WBCS অফিসার, তার এগেনস্টে যে গ্রেফতারি পরোয়ানার আর্জি যেটা সরকার পক্ষের আইনজীবী করেছিলেন সেটা মঞ্জুর হয়েছে, অর্থাৎ অ্যারেস্ট ওয়ারেন্ট মঞ্জুর হয়েছে। এরপর পুলিশ আধিকারিকরা তার তল্লাশি করে তাকে গ্রেফতার করেন কিনা এখন সেটাই দেখার। পাপিয়া, একদমই আপনাদের জানিয়ে রাখি, আগাম জামিন খারিজ করে যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, আজকে দত্তাবাদ কাণ্ডে রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পুলিশের আবেদন মঞ্জুর করলো। বিডিওর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিল বিধাননগর কোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।